এই সেই ঐতিহাসিক শাপলা শব্দ 2013 সালের আজকের এই দিনে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, ল্যাবসেবী আইন প্রণয়ন সহ 13 দফা দাবিতে হেফাজত ইসলাম সমাবেশ আয়োজন করেছিল। একজন মুসলিম নাগরিকের দায়িত্বের অংশ হিসেবে লক্ষ লক্ষ তৌহিদ জনতা সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু ইতিহাসের নির্মম সাক্ষী আমরা দেখেছি উপমহাদেশে মুসলিম নিধনের অংশ হিসাবে 2013 সালের এই 5 মে রাতের বেলা ঢাকার এই শহরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনী মিশন বাগান পরিচালনা করে শত শত মুসলমানদেরকে হত্যা করেছিল। আর এই হত্যায় সহযোগিতা করেছিল আধিপত্যবাদ ভারত এবং তাদের দেশে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। একজন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে সে আমি এখানে ছিলাম। আমরা দেখেছি রাত 11টার পরে পল্টন, মতিঝিল, আরামবাগ, তারাসবাগ এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একে একে নিরস্ত্র তৌহিদি জনতার উপরে তারা গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভারতীয় আধিপত্যবাদের থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পনায় ইসলামকে ধূলিসাৎ করার জন্য তারা চক্রান্ত বাস্তবায়ন করেছিল। কিন্তু আমরা দেখেছি শুধু জোড়ায় উত্থান নয়, জোড়ায় উত্থানের বিরোধী পরিণত হয়েও যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপরে মূলত একটা মুখাগ্রই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ক্ষমতা আসার পরে আমরা দেখছি তারা দায়িত্ব ভুলে গেছে। আমরা আজকের দোকান থেকে স্পষ্ট বলে দিতে চাই, কম সময়ের মধ্যে সরকার গণহত্যা সুষ্ঠু বিচার করতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। সেখানে সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা জড়িত ছিল তাদেরকে প্রতিযুক্ত করতে হবে, চেষ্টা করে বিচারের ব্যবস্থা করতে হবে। সেখানে ভাইরা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই কারণেও মানবাধিকার রঙের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এবং এর স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা বলতে চাই, চাইলে আপনারা সামনে উঠে করতে পারবেন না। এখানে শত শত শরীরের রক্ত লেগে রয়েছে। প্রত্যেকটা পর্যন্ত এই সুস্থ বিচার হবে। বিচারের কি অনুকূল করতে হবে রক্ত দিয়ে সেখানকার কবল ঘটিয়েছে। আবার রক্ত দিয়ে ভিতরের দাবিতে সম্মানিত ভাইরা, ছাত্রজীবী 5 বছর এখানে ইসলামের পক্ষে শক্তিতে 2004 সালে এখানে দাঁড়িয়েছিল, তারা এখানে শ্রম দিয়েছিল, তারা এখানে ফিজিক্যাল নজর রেখেছিল। আজকে 1 যুগ পরে, দীর্ঘ 12 বছর পরে আবার এই ভাষণে এখানে দাঁড়িয়েছে। এই দেশের ইসলামী শক্তির বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে তার কাছে আদায় করতে এবং ছাত্রশ্রীরা তাকে আদায় করে খাবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি এদেশের সকল ধরনের পেশাজীবী, এদেশের সকল ধরনের ছাত্র নেতা এই দাবি আদায়ের পক্ষে ছাত্রজীবীর সামনে থাকবে ইনশাআল্লাহ। আমার অবস্থিতি আমরা দুজন এই বিচারিক তদন্ত বিষয়ে আহ্বানকারীরা একটি তার ব্যবস্থা পরিবর্তন করে আমরা আমাদের কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।